এটা আমি আন্দাজি করতে পারছি। আসুক ফোন, মুক্তিপণ চাইবে তো দিয়ে দেবো, আমার কোনো অসুবিধে নেই। আমার যা কিছু আছে, আমার সমস্ত টাকা পয়সা সম্পত্তি সব সব দিয়ে দেবো। ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করুন, সর্বস্ব দিয়ে দিলেই যে মিস্টার রোহিত সেনকে ওরা ফেরত দেবে তার কি কোনো গ্যারান্টি আছে? তার মানেটা কি? সব দিয়ে দিলেও ওরা রোহিতকে ফেরত দেবে না? না, দেবে না। তার কারণ ওরা খুব ভালোভাবেই জানে যে মিস্টার রোহিত সেন একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক। একবার যদি উনি ছাড়া পাওয়ার পরে জানতে পারেন যে এই ধরনের কাজের সঙ্গে কারা জড়িত আছে বা কে জড়িত আছে, তাহলে সেই মানুষটা বা তাদের ভবিষ্যতের দিনগুলো কিন্তু খুব একটা সুখকর হবে না। তাই জন্যেই আমার মনে হয় মুক্তিপণের জন্য ওরা একটু অপেক্ষা করছে। কোনো না কোনো তো একটা সিগন্যাল দেবেই ম্যাডাম, কারণ শুধু শুধু মিস্টার রোহিত সেনকে আটকে রেখে খাইয়ে পরিয়ে ওদের লাভটা কি হবে? আর সেই দিনটার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর কতদিন অপেক্ষা করব বলুন তো? আমি তো আর পারছি না। শুনুন ম্যাডাম, শুনুন, মানে এই সময়টার মধ্যে আমরা নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারবো। আর যদি তার মধ্যে আমরা জানতে পেরে যাই যে মিস্টার রোহিত সেন কোথায় আছেন, তাহলে তো খুব ভালো কথা। মানে জানা যদি সম্ভব হয় তাহলে তো ভেরি গুড। বলছি স্যার, আপনারা আমাকে একটু ব্যবহার করুন না। মানে আমাকে ওই রোহিতকে যে ডেনে রেখেছে ওখানে একটু পাঠানোর ব্যবস্থা করুন না। আমি ওখানে পৌঁছে যাই। মানে আমি তো এমনি পৌঁছতে পারবো না, আপনাদের সাহায্য দরকার। আপনার টিম যদি একটু সাহায্য করে আমি ঠিক পারবো। টিম নয় ম্যাডাম, টিম নয়। এত বড় একটা কেসকে আমার নিজের টিমের উপরে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে হাত পা গুটিয়ে বসে থাকতে আমি পারবো না ম্যাডাম। যা করার আমাকেই করতে হবে, যা করার সব আমাকেই করতে হবে। আর ম্যাডাম আপনি টেনশন করবেন না, আমি তো আপনাকে বলেছি যে আমি আপনাকে দায়িত্ব দেব, কোনো না কোনো দায়িত্ব দেব। কারণ আমি নিশ্চিত, আমি 100% নিশ্চিত যে জীবনের ঝুঁকি নিয়ে আপনার হাজবেন্ডকে যদি কেউ ফিরিয়ে আনতে পারেন সেটা হলেন আপনি। আমার জীবনের উপরে আমার কোনো মায়া নেই স্যার। আমি যদি রোহিতকে ফিরিয়ে আনতে নাই পারি তাহলে বেঁচে থেকে লাভ কি বলুন তো? দেখুন, আমি বাঁচি মরি সত্যি এখন আর কিছু যায় আসে না। আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, ওদের জীবন ঠিক চলে যাবে। ওরা তো আর আমার উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, ওদের কষ্ট হবে, মা না থাকলে তো সকলেরই কষ্ট হয়, কষ্ট হবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, মেনে নেবে ওরা। কিন্তু স্যার, রোহিতকে ছাড়া আমার পক্ষে বাঁচা অসম্ভব। রোহিতের হঠাৎ করে এরকম চলে যাওয়া, হারিয়ে যাওয়া, আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না। আমার নিজের স্বার্থে এই লড়াইটা আমাকে লড়তে হবে। আপনি প্লিজ বলুন কত তাড়াতাড়ি সেটা সম্ভব? দেখুন ম্যাডাম, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে সলভ করবার। তবে এটার আগে তো কিছু আমাদেরকে একটু গুছিয়েও নিতে হবে, তাই না? কারণ হুট করে তো আপনি কোনো জায়গায় প্রবেশ করতে পারেন না। কারণ একবার যদি আপনাকে ওরা চিনে যায় তাহলে হয়তো আপনাকে ওরা আটকও করতে পারে। আর আমরা তো কখনোই চাইবো না যে দুটো ক্ষতি একসঙ্গে হয়ে যাক। তাই জন্য যাতে আপনাকেও ওরা বিশ্বাস করে ঠিক সেইভাবেই আমরা আপনাকে ওখানে পাঠাবো। আজ বরং এটুকুই থাক, আমার অন্যান্য কিছু কাজ আছে, আপনি এখন আসতে পারেন। আসছি। সরি, আপনার অনেকটা সময় নিয়ে নিলাম। আমি কিন্তু কালকে আবার আসবো। না না, আপনাকে আসতে হবে না, আমি দরকার পড়লে আপনাকে ফোন করে নেব। আর কালকে যদি কোনোভাবে পার্টিকুলার দরকার হয় সে আপনাকে আমি জানিয়ে দেবো। তো একটা কথা বলে রাখি ম্যাডাম, আমি যখন এই কেসটার দায়িত্ব নিয়েছি তখন এর শেষ দেখে আমি ছাড়ব। নমস্কার। নমস্কার।
কি পড়ছেন দেখি আমি? ছোট বৌদি তোমরা চলে এসেছো? মা দেখো না, ছোট বৌদি ছোটটা চলে এসেছে। এসে গেছে এসে গেছে, আমাদের দিঠিমা এসে গেছে। যাক বাবা, একদিন আগেই চলে এলে। কি আমাদের কথা মনে পড়ছিল খুব, তাই না? যাক বাবা, বাড়ির বউ বাড়িতে ফিরে এসেছে, আমরা এখন নিশ্চিন্ত। তোমরা ছিলে না, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছিল। সেই জন্যই তো চলে এলাম। ও আসলে দেখতে এসেছে ও যেরকম সংসারটাকে রেখে গেছিল, সংসারটা সেরকম আছে নাকি কেউ জাদু করে বদলে দিয়েছে। আমি যা রেখে গেছি তা বদলে দেওয়ার ক্ষমতা কারণ নেই, এটুকু ভরসা আমার আছে। কারণ আমি যা রেখে গেছি, আমি যা সাজিয়েছি, সেটা তো শুধু বাইরে নয়, আমি আমার মনে মনেও সাজিয়েছি। তোমার নিজের ওপর খুব ভরসা, তাই না দিঠি? নিজের ওপর তো ভরসা থাকাই উচিত। কেন, তোমার নিজের ওপর ভরসা নেই দিদি? মা, অনেকটা পথ এসেছি, খুব খিদে পেয়ে গেছে। খাবার কি হয়েছে? সেই সকালে বেরিয়েছি। সে কি গো ভাই, না খেয়ে এসেছো? মানে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে এলে না খেয়ে এসেছো? ওরা তোমাকে না খাইয়ে বাসি মুখে পাঠিয়ে দিল, আর এখন বাড়িতে এসে খাওয়ার জন্য একেবারে হামড়ে পড়ছো? আহা গো। কেন বৌদি, খিদে পেলে তো মানুষ বাড়িতেই এসে বলে, আর কোথায় বলে? আর সকালবেলা বেরিয়েছি কি সারাদিনের মতন গোগ্রাসে খেয়ে আসবো? আচ্ছা, আমাদের বাড়িতে কি এতটাই অভাব যে একটু ডাল ভাতও জুটবে না? না না না, রান্না হয়ে গেছে ছোট, তোরা দুজনে বস, আমি দিয়ে দিচ্ছি। আই বুলবুলি, দাদা বৌদিকে আসন পেতে দে। না না বুলবুলি, 1 মিনিট। মা অনেকবার করে বলেছিল খেয়ে আসতে, টিফিনও দিয়ে দিয়েছিল। আমি রাস্তায় আস্তে আস্তে খেয়েছি সেগুলো। ও তো এসব খেতে পছন্দ করে না, ও একটু ভাতের জন্য ছটপট করছিল। তারপর ট্রেনটাও লেট করলো, সেজন্য আমাদের আসতে দেরি হয়ে গেল। ওর খুব খিদে পেয়ে গেছে সেই জন্য। বাপের বাড়ির নামে বললাম বলে খুব গায়ে লাগলো, তাই না দিঠি? খুব স্বাভাবিক সেটা। বাপের বাড়ি সম্পর্কে কথা বললে কার না গায়ে লাগে বলো? আর তাছাড়া শুধু বাপের বাড়ি কেন, যে যার ভালোবাসার মানুষ তাকে নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে তো গায়ে লাগবেই। যদি কেউ আমাকে তোমার সম্পর্কেও কিছু বলতো তাহলেও আমার গায়ে লাগতো দিদি। তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু সত্যি আমার গায়ে লাগতো। আচ্ছা ঠিক ঠিক আছে ছোট বৌদি, তোমরা বসো, আমি তোমাদের আসন পেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও, এই ফাঁকে জামা কাপড় বদলে এসো, যাও। আমি এখন খাবো না মা। এ মা, লজ্জার কি আছে? না হয় দুপুর বেলায় বাপের বাড়ি থেকে কিছু না খেয়ে এসছো, একেবারে না খাইয়ে পাঠিয়ে দিয়েছে, তা বলে কি আমরা শ্বশুর বাড়ির লোকজন তোমাকে খেতে দেব না? তা কখনো হয়? কে বলেছে খেয়ে আসেনি? সকালবেলা যা খেয়ে আসা সম্ভব তাই খেয়ে এসেছি। সকালবেলা তো আর দুপুরবেলার খাবারটা খেয়ে আসতে পারতাম না দিদি। তা দিঠি, তোমার মা তো তোমাকে দুপুরবেলা কিছু খাইয়ে পাঠাতেই পারতেন। প্রথমবার অষ্টমঙ্গলা করে শ্বশুরবাড়িতে আসছো, একেবারে না খেয়ে এসছো। দেখো, সেটাই নিয়ম বলে আমি জানি আর কি। যে নিয়মগুলো মানলে অপকার বাদে উপকার হয় না কারুর, সেই নিয়মগুলো আমি মানি না। অষ্টমঙ্গলা থেকে ফিরছি বলে দুপুরবেলা বাড়িতে ভাত খেয়ে আসতে হবে, আর তার জন্য আমার সন্ধেবেলার চেম্বারটা কামাই হবে, এতটা অর্বাচীন আমি হতে পারবো না। ওই ওই এক চেম্বার, ভাগ্যিস ডাক্তারি পাশটা করেছিলে, তাই কথায় কথায় চেম্বারের উদাহরণটা দিতে পারো, তাই না? ঠিক আছে ঠিক আছে, এ তো সামান্য ব্যাপার বড় বৌমা। ওদের খিদে পেয়েছে তাই খেতে চেয়েছে, আর মানুষ তো তার বাড়িতে খেতে চাইবেই, তাই না? না, আমি তো খেতে চাইনি বাবা, খেতে চেয়েছে তোমার ছেলে। আমি তো বললাম মা টিফিন বানিয়ে দিয়েছিল, আমি রাস্তায় সেগুলো খেয়েছি। আরে লজ্জার কি আছে? খেয়ে নাও, খেয়ে নাও, বরের পাশে বসে খেয়ে নাও। হ্যাঁ, লজ্জার তো কিছু নেই, ও তো নিজের বাড়িতে এসেছে, বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছে। তুমি যে ওকে এতগুলো কথা বলছো, নিজের বাড়ি মনে করেই তো বলছো, তাই ও নিজের বাড়িতে পাত পেড়ে বসে খাবে, এটাতে তো অসুবিধার কিছু নেই। ছোট, আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলছিলাম না। হ্যাঁ, তা তুমি নাই বলতে পারো,
কিন্তু আমি তোমার সাথে কথা বলছি, তুমি তো এই কথাগুলো আমার সামনেই বলছো, আমি সবটাই শুনতে পাচ্ছি, তাই না বলে আর পারলাম না। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, কি মনে হয় তোমার? মানে আমি কি সব সময় দিজিকে অ্যাটাক করে কথা বলি? ও বড় বৌদি, বড় বৌদি প্লিজ থাক না এসব কথা, ওরা তো সবেমাত্র এলো বলো। হ্যাঁ তো সবে এলো, সবে এলো তো মানে কি বলতে চাইছিস বুলবুলি? ওরা সবে এলো বলে কি আমাকে এখন ওদের জন্য পা ধোয়ার জল এনে দিতে হবে? হ্যাঁ মানে সেটাই বলতে চাইছিস তুই? আহা বড় বৌমা, তুমি আবার রেগে যাচ্ছ, অকারণে রেগে যাচ্ছ। আচ্ছা দিঠি এমন কি কথা বলেছে বলো তো? এমন তো কিছু বলেনি। ও তো বলছে ধকল করে বাড়িতে এলো, আর এসব কথা তো হচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে, এখন থাক না এসব কথা। আর আমার ছেলেটা কি অপরাধ করেছে বলো তো? ও তো বাড়িতে এসে বাড়ির ভাতই খেতে চেয়েছে, তাতে অসুবিধাটা কোথায়?